নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে গুপ্ত পরবর্তী যুগে যে সকল রাজবংশ শাসন করেছিল সেই সকল দিক থেকে যে সকল এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসছে সেই সকল প্রশ্ন এই পর্বে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শশাঙ্ক। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল? দেখো অপশান বলছে দ্বিতীয় পুলকেশী, নরসিংহ বর্মন, রাজা নাকি কৃষ্ণদেব রায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে শিলাদিত্য নামে পরিচিত ছিল? শিলাদিত্য নামে কে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন শিলাদিত্য নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, বাতাবিকোন্ডা নামক উপাধি কোন রাজা গ্রহণ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নরসিংহ বর্মন এই উপাধি ধারণ করেছিল। পরবর্তী প্রশ্ন, বাংলার রাজা শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলাতে অবস্থিত? শশাঙ্কের রাজধানী বর্তমানে বাংলার কোন জেলাতে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে মুর্শিদাবাদ এই জেলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে প্রথম নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিল? চালুক্য, পল্লব, পুষ্যভূতি নাকি এদের কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, পল্লব বংশের রাজা ছিল। পরবর্তী প্রশ্ন, চালুক্যরাজ প্রথম পুলকেশীর রাজধানী কোথায় ছিল? প্রথম পুলকেশীর রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার হবে বাতাপি। অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজসভাতে এসেছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজসভাতে এসেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান সি, হর্ষবর্ধনের রাজসভাতে তিনি এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাতাপির চালুক্যদের বর্তমান ভারতের কোন রাজ্যে উন্মেষ ঘটেছিল? চারটে অপশান রয়েছে, এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কর্ণাটক রাজ্য। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কে শিলাদিত্য নামে পরিচিত ছিল? শিলাদিত্য নামে কে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন শিলাদিত্য নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মৎস্যন্যায় বলা হয়? তো এই সময়টা কোনটি, কোন রাজার শাসনকালে এটি ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে শশাঙ্ক। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার হবে কর্ণ সুবর্ণতে শশাঙ্কের রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে বাংলার নাম কি ছিল? প্রাচীনকালে বাংলার কি নাম ছিল? সঠিক অ্যান্সার হবে গৌড় নাম ছিল। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? দক্ষিণ ভারতে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক অ্যান্সার হবে প্রথম পুলকেশী এই রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পল্লব রাজবংশের কে প্রতিষ্ঠা? সঠিক অ্যান্সার হবে সিংহ বিষ্ণু। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে থানেশ্বর থেকে কনৌজে তার রাজধানী স্থানান্তর করেছিল। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল?
হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল? পরবর্তী প্রশ্ন, মহারাজা শিলাদিত্য সকলোত্তর পথনাথ এই উপাধিগুলি কে ধারণ করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে? হর্ষবর্ধন এই সকল উপাধি ধারণ করেছিল। পরবর্তী প্রশ্ন, প্রয়াগে 5 বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়োজন করতেন তার নাম কি? প্রয়াগে 5 বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়োজন করতেন তার নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে মহামোক্ষ পরিষদ। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তর করেছিল কনৌজে। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি ছিল? চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে পাতান। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চালুক্যদের রাজধানীর নাম কি? চালুক্যদের রাজধানীর নাম হচ্ছে বাদামি বা বাতাপি। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাতাপির চালুক্যদের বর্তমান ভারতের কোন রাজ্যে উন্মেষ ঘটেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কর্ণাটক রাজ্যে উন্মেষ ঘটেছিল। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কাঞ্চির পল্লব বংশের শক্তিশালী রাজা কে ছিল? কাঞ্চির পল্লব বংশের শক্তিশালী রাজা কে ছিল? সঠিক অ্যান্সার নরসিংহ বর্মন শক্তিশালী রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, চালুক্যরাজ প্রথম পুলকেশীর রাজধানী কোথায় ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাতাপি। অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর রাজকীয় উপাধি কি ছিল? তো রাজকীয় উপাধি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কোনটি ছিল? সঠিক অ্যান্সার হবে সত্যাশ্রয়। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম নরসিমা বর্মন কোন বংশের রাজা ছিল? প্রথম নরসিমা বর্মন কোন বংশের রাজা? সঠিক অ্যান্সার হবে পল্লব বংশের রাজা ছিল। দেখো পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন খোদিত লিপি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে সম্বন্ধিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আইহোল লিপি এটি সম্বন্ধিত। অপশান সি সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা? চালুক্য বংশের তিনি সর্বশ্রেষ্ঠ রাজা ছিল। তো আজকের এই 30টি প্রশ্নোত্তর পর্ব এখানেই সমাপ্ত। আগামীকালে এই টপিকের ওপর আরও পরবর্তী 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করা হবে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।